প্রায় ৪ বছর পর সুযোগ পেয়ে একাদশে থাকবেন সৈকত। টপ অর্ডারে বাদ পড়বেন তারকা এক ব্যাটার। সেই সাথে শান্ত, লিটন, হৃদয়ের ব্যাটিং পজিশনেও আসবে পরিবর্তন। বোলিং ইউনিটেও অজিতের জন্য অপেক্ষা করছে একাধিক চমক। ঘরে মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটার বিস্তারিত প্রতিবেদন। রাত পোহালেই দেশের মাটিতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টিকিট পাবার লড়াইয়ে ঘরের মাঠে এই সিরিজে ভালো করা ছাড়া উপায় নেই টাইগারদের। তাই তো একাদশ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই বাংলাদেশের সামনে। নিজেদের সেরা 11 জন ক্রিকেটার নিয়েই অজিতের বিপক্ষে খেলতে নামবে লাল সবুজেরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডের একাদশে আনতে হচ্ছে একাধিক পরিবর্তন। টপ অর্ডার থেকে শুরু করে বোলিং ইউনিটেও ফিরতে যাচ্ছেন তারকা ক্রিকেটাররা। ওপেনিং পজিশনে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। সবশেষ দুই সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা 6 ম্যাচের 2টিতে অর্ধশতক ও 1টি ম্যাচে শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি। চলমান জিপিএল এ 3 ইনিংসে 57 এর বেশি এভারেজে তামিমের ব্যাটে রান এসেছে 172। অজিতের বিপক্ষেও এই তারকা ব্যাটারের উপরই ভরসা করে থাকবে লাল সবুজেরা। তবে প্রশ্ন হচ্ছে, তামিমের ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন কে? সাইফ হাসান নাকি সৌম্য সরকার? তামিমের সাথে নামবেন কে? যদিও সাইফকে এই পজিশনে সবচেয়ে বেশি খেলানো হয়েছে, তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। সবশেষ 6 ইনিংসে তার ব্যাটে এসেছে 117 রান, এভারেজ ছিল 20-এরও কম। চলমান জিপিএলও খুব একটা ভালো ছন্দে নেই এই ব্যাটার। তবে অজিতের বিপক্ষে আবারও বাজিয়ে দেখা হতে পারে সাইফকে, কেননা সৌম্যর পারফরমেন্স সাইফের থেকেও নড়বড়ে। ডিপিএল এ মাত্র 16 এর এভারেজে ব্যাট করেছেন সৌম্য। ব্যাটিং অর্ডারে 3 থেকে 5 নম্বর পজিশনে খেলবেন সাদা বলের ক্রিকেটে দেশ সেরা 3 ব্যাটার। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর পর ব্যাট হাতে নামবেন লিটন দাস এবং 5 নম্বর পজিশনে থাকবেন সাম্প্রতিক সময়ে ফর্মের বিবেচনায় দেশ সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। ডিপিএলও 71 এর বেশি এভারেজের হৃদয়ের ব্যাটে রান এসেছে 427, এমনকি ব্যাট করেছেন 117 এর বেশি স্ট্রাইক রেটে। 6 নম্বর পজিশনে খেলতে নামবেন অলরাউন্ডার মুসাদ্দিক হোসেন সৈকত। প্রায় 4 বছর পর দলে ফেরা এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে আছেন দারুণ ছন্দে। আবাহনীর হয়ে এখন পর্যন্ত 6 ইনিংসে তার ব্যাটে আসে 310 রান, এভারেজ 77.5। ওয়ানডে ম্যাচেও ব্যাট করেছেন প্রায় 130 এর স্ট্রাইক রেটে। দেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম শতকের রেকর্ডটাও কদিন আগেই করেছেন সৈকত। বল হাতেও 7 ইনিংসে নিয়েছেন 12 উইকেট। ইকোনমি ছিল মাত্র 3.74। 6 নম্বর পজিশনে এমন ক্রিকেটারই হতে পারেন পারফেক্ট চয়েস। 7 নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লাল সবুজের নেতৃত্ব পাবার পর শুরুতে কিছুটা খারাপ সময় পার করলেও সবশেষ 3 সিরিজেই মিরাজের নেতৃত্বে জয় পেয়েছে টাইগাররা। মাঝের ওভারে বল হাতে ইকোনমিক্যাল বোলিং এর পাশাপাশি শেষ দিকে রান বাড়ানোর কাজটা করতে পারেন এই অলরাউন্ডার। স্পিন বোলিং এ আবারও একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে অজি ব্যাটারদের বিপক্ষে বল করার পূর্ব অভিজ্ঞতা এবার মিরপুরের মাটিতেও কাজে লাগাতে চাইবেন এই লেগি। এদিকে পেস বোলিং এ আসতে পারে পরিবর্তন, যদিও মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। আর শেষ বোলার হিসেবে দলে আসতে পারেন তাসকিন আহমেদ। সবশেষ ম্যাচে কিউইদের বিপক্ষে বল হাতে দারুণ ছন্দেই ছিলেন শরীফুল ইসলাম। তবে অজিদের বিপক্ষে অভিজ্ঞতার দিকেই বেশি এগোতে চাইবে টিম ম্যানেজমেন্ট, ফলে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ।